দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলেই পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। হুজুর পূর্ণুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কিতাবে আমার উপর দুরূদ শরীফ লিখেছে, যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে, ফেরেশতাগণ তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবেন। দুরূদ শরীফ এত ফজিলতপূর্ণ একটি আমল, পড়লেও সওয়াব, লিখলেও সওয়াব। যে দুরূদ শরীফ লেখে কত মহান একটি ফজিলত। দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ, যেমন আমরা প্রিয় নবীর যখন নাম লিখি, ওই নামের সাথে আমরা একটা নাজায়েজ একটা কাজ করি, অবৈধ কাজ করি, দুনতা স লিখে দেই। আবার অনেকে আরবিতে শুধু সদ লিখে দেয়, এটা কিন্তু নাজায়েজ। বরং ওই সময় যদি পুরা নামটা লিখি, কারণ প্রিয় নবীর পুরা নামটাও দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পুরো অর্থ হচ্ছে আল্লাহ নবীর উপর তুমি দুরূদ প্রেরণ করো। তো পুরা নাম লেখা উচিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই একবার লেখার কারণে যতক্ষণ ওই কাগজের নাম থাকবে, ওই কাগজের অস্তিত্ব থাকবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ফেরেশতাগণ তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। তা দুরূদ শরীফ বেশি বেশি পড়াও উচিত, লেখাও উচিত। যখন যখন সুযোগ হয় নাম লেখার, সম্পূর্ণ দুরূদ শরীফের সাথে লেখা উচিত। আসুন আমরাও বরকতের নিয়তে একত্রে একসাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল। আজ 1444 হিজরি। আজকের আমাদের বয়ানের যে আলোচনা, তা হচ্ছে ইসলামের প্রথম খলিফা, এবং কিছুদিনের মধ্যেই রজব মাসের আগমন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই সম্পর্কেও কিছু আলোচনা করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন ব্যক্তি যার মর্যাদা সকল সাহাবীদের থেকে বেশি। নবী রাসূলদের পরে মানুষত্বের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য বলা হয় আফদালুল বাশার বা'দাল আম্বিয়া। আফদালুল বাশার, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম, বা'দাল আম্বিয়া, আম্বিয়াদের পর, নবী রাসূলদের পর। আচ্ছা, স্বয়ং এই ব্যাপারে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের চতুর্থ খলিফা, স্বয়ং তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার পরে এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বয়ং প্রিয় নবী বলেছেন। আর ইবনে আসাকিরের মধ্যে রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসলে সাহাবীরা তো তারা শিক্ষক হিসাবে পেয়েছে সরাসরি প্রিয় নবীকে, তাদের মুআল্লিম ছিলেন সরাসরি প্রিয় নবী। প্রিয় নবী তাদেরকে এমনভাবে তাদের আত্মশুদ্ধি করলেন যা তাদের কল্প অন্তর একদম পরিষ্কার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক বেশি মর্যাদা তারা পেয়ে গিয়েছেন, যার কারণে তারা বুঝতে পারতেন যে ভবিষ্যতে কোন ধরনের ফিতনা আসতে পারে, ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বেই বলে দিয়েছেন, তিনি বলেন, যে ব্যক্তি আমাকে হযরত আবু বকর হইতে শ্রেষ্ঠ বলবে, আমি তাকে অপবাদ দেওয়ার সাজা দিব। কাউকে অপবাদ দিলে যে সাজা দেওয়া হয়, আমি তাকে সেই সাজা প্রদান করব। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোন কোন গুণের ব্যাপারে বলবো। তিনি মাল্টি ডাইমেনশন ব্যক্তি ছিলেন, মানে যে গুণের ব্যাপারে আলোচনা করবো ওটা শেষ হবে না।
তাকওয়া, সাহসিকতা, ইশকে রসুল, সামাজিকতা, সর্বক্ষেত্রে জ্ঞান, ইলম, সব দিক থেকে তিনি অলরাউন্ডার ছিলেন। যেমন তাকওয়া, আল্লাহর ভয়, তাকওয়া শব্দের অর্থ আল্লাহর ভয়। তাকওয়া ওনার মধ্যে এত বেশি ছিল, যখনই গাছের কোনো পাতাকে দেখতেন তো বলতেন, আমি যদি গাছের পাতা হইতাম কতই ভালো হতো। মানুষ না হয় একটা গাছের পাতা হইতাম, শুকিয়ে মরে যেতাম, আল্লাহর কাছে জবাবদিহি দিতে হতো না। এমন আল্লাহর ভয়, কেমন চিন্তা ছিল। এটা ছিল তাকওয়ার অবস্থা। আর সাহসিকতার ব্যাপারে স্বয়ং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে সাহসী মনে করা হয়। আবার তিনিই বলছেন যে আমরা ওই ব্যক্তিকে আমাদের মাঝে সবচেয়ে সাহসী মনে করতাম যে যুদ্ধের সময় প্রিয় নবীর কাছাকাছি থাকতো। যুদ্ধের সময় পুরো ফিল্ড জুড়ে তো যুদ্ধ হতো, তো যুদ্ধের সময় যে প্রিয় নবীর কাছাকাছি থাকতো তাকে আমরা সাহসী মনে করতাম। কেন? কারণ কাফিরেরা যেখানে প্রিয় নবী সেদিকে বেশি আক্রমণ করতো, কারণ তাদের টার্গেট তো প্রিয় নবী ছিল। ওই সময় যে প্রিয় নবীর বেশি কাছে থাকতো তার উপর আক্রমণ বেশি হতো। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি স্বয়ং নিজ চোখে দেখেছি যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক যুদ্ধের সময় একদম প্রিয় নবীর সামনে সামনে থাকতেন। সব আক্রমণ নিজের উপর নিতেন, সব ট্যাকেল তিনি নিজে দিতেন, প্রিয় নবীর একদম সামনে থাকতেন। আর জ্ঞান, ইলম এত বেশি ছিল যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব সাহাবীদের কথা এগুলো, সাহাবীরা হযরত আবু বকর সিদ্দিকের ব্যাপারে মন্তব্য করছেন। তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি তিনজন ব্যক্তিকে আমাদের মাঝে, সাহাবীদের মাঝে সবচেয়ে জ্ঞানী মনে করি। আর তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইশকে রসুল, প্রিয় নবীর মহব্বত, প্রিয় নবীর ভালোবাসা, এটা তো হযরত আবু বকর সিদ্দিকের মধ্যে এত বেশি ছিল যে এই সম্পর্কে অসংখ্য হাদিস এবং রিওয়ায়াত রয়েছে যার শেষ নেই। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ গুণাবলী ছিল ইশকে রসুল। শুনুন, তাফসিরে রুহুল বয়ানের মধ্যে রয়েছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার জীবনের তিনটি বাসনা বলুন, তিনটি আকাঙ্ক্ষা বলুন, যেটা আপনি সবচেয়ে বেশি যে তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে থাকেন। তো তিনি বলেন যে আমার তিনটি পছন্দনীয় বিষয় হচ্ছে আন-নাজরু ইলাইক, আমি যেন সর্বদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করতে থাকি, সর্বদা প্রিয় নবীকেই দেখতে থাকি। ওয়া ইনফাকু মালি আলাইক, এবং আমার সমস্ত সম্পত্তি যেন আমি প্রিয় নবীর জন্য ব্যয় করতে পারি। ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক, এবং সর্বদা যেন প্রিয় নবীর সাথে সাথে থাকি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তিনটি বাসনাকেই কবুল করেন, পূরণ করে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লে দেখা যায় তিনি সর্বক্ষেত্রে, সব জায়গায়, প্রিয় নবী যদি একাকিত্বেও থাকতেন, একজন প্রিয় নবীর সাথে থাকতো, সে হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সফরে, অবস্থানে, সব জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকতেন। আর সম্পদ, নিজের সমস্ত সম্পদও তিনি আবার ব্যয় করেছেন সকল সাহাবীদের থেকে, দ্বীনে ইসলামের জন্য, প্রিয় নবীর জন্য। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেও তিনি সর্বদা থাকতেন। কোরআনে পাকের প্রায় 30টি আয়াতে মুবারাকা, কয়টি? 30টি আয়াতে মুবারাকা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে অবতীর্ণ হয়েছে। এর চেয়ে বেশি হতে পারে কিন্তু কম হবে না। আর প্রায় 1200টি হাদিসে মুবারাকা, হ্যাঁ 1200 হাদিসে মুবারাকা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে প্রিয় নবী বলেছেন। এখন চিন্তা করুন তার শান মর্যাদা কত বেশি। তাছাড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোরআনে পাকের যে আয়াতে মুবারাকা অবতীর্ণ হয়েছে তাও শুনুন। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলেমায়ে কেরাম, তাদের নিকটে আবু বকর সিদ্দিক সবচেয়ে উত্তম নবীদের পরে। আর এটা আয়াতে মুবারাকা দ্বারাই প্রমাণিত। কোন আয়াত দ্বারা প্রমাণিত শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া হাজারু, এবং যারা হিজরত করেছে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং যারা নিজের জান মাল সব কিছু আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করে দিয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাদের মর্যাদা সবচেয়ে বেশি, আর এরাই হচ্ছে সবচেয়ে বড় সফলকামী। এই আয়াতে আল্লাহ তাআলা তিনটি বিষয়কে তুলে ধরেছেন: ঈমান, আল্লাযীনা আমানু ঈমান, ওয়া হাজারু হিজরত, আর তৃতীয় হচ্ছে নিজের জান মালকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া। এখানে কিন্তু সাহাবায়ে কেরামদেরই আলোচনা হচ্ছে। মনে রাখবেন, সাহাবায়ে কেরামের দুইটি ক্যাটাগরি আছে। কয়টি ক্যাটাগরি? দুইটি, একটা আনসারি সাহাবি, একটা মুহাজির সাহাবি। যে সকল সাহাবায়ে কেরাম মক্কাতে ঈমান নিয়ে এসেছিল তারা হচ্ছে মুহাজির সাহাবি, মুহাজির। আর যারা মদিনাতুল মুনাওয়ারাতে ঈমান নিয়ে এসেছিল, মদিনার অধিবাসী, তারা হচ্ছে আনসারি সাহাবি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখানে মুহাজির সাহাবায়ে কেরামদের শান বলছে, যারা ঈমানও নিয়ে এসেছে মক্কাতে, কাফিরদের জুলুম অত্যাচারও সহ্য করেছে। কারণ যারা মক্কাতে ঈমান নিয়ে এসেছিল তাদের উপর মক্কার কাফিররা জুলুম করেছে, অত্যাচার করেছে। সন্তানের সামনে তার পিতামাতাকে হত্যা, তার স্ত্রীকে হত্যা, তার সন্তানকেও আবার হত্যা। উত্তপ্ত রোদের মধ্যে শুয়াই দিয়ে বুকের উপর বড় পাথর চাপা দেওয়া, বিভিন্ন রকমের অত্যাচার মক্কার মুহাজির সাহাবায়ে কেরামরা সহ্য করেছে। শেষমেশ না পারতে আল্লাহ তাআলার নির্দেশে তারা নিজেদের ব্যবসা বাণিজ্য যেভাবেই ছিল সব কিছু ছেড়ে পরিবার পরিজন নিয়ে হিজরত করে ফেলেছে। আবার অনেকে পরিবার পরিজন নিয়েও হিজরত করতে পারে নাই, সেরকম সরঞ্জাম ছিল না বা মক্কার কাফিররা দিত না। তাই যে কোনোভাবে, যেহেতু সে ঈমান নিয়ে এসেছিল, তার পরিবার পরিজনের জন্য ক্ষতির আশঙ্কা ছিল না, ওই সাহাবি হিজরত করে ফেলেন। আবার দ্বীন ইসলামের জন্য উৎসর্গ তো তারা দিয়েছেনই। কিন্তু যারা আনসারি, যারা মদিনার সাহাবি, তাদেরকে তো এরকম কষ্ট করতে হয় নাই। তারা প্রিয় নবীকে দেখে ঈমান নিয়ে এসেছে, তাদেরকে নিজের ব্যবসা বাণিজ্য পরিবার পরিজন ছেড়ে কোথাও যেতেও হয় নাই, আর তাদেরকে কষ্টও সহ্য করতে হয় নাই, জুলুম অত্যাচারও সহ্য করতে হয় নাই কাফিরদের। তো এই কারণে মুহাজির সাহাবায়ে কেরামের মর্যাদা যা বেশি, এটা আল্লাহ তাআলা বলছেন। ওই তিনটি গুণকে আল্লাহ তাআলা মেনশন করেছেন: ঈমান, হিজরত, আর সব কিছু উৎসর্গ করে দেওয়া। এটা মেনশন করার পর আল্লাহ তাআলা বলেন আ'যাম, এর অর্থ হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদা সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ তাআলার নিকটে হচ্ছে এদের, আর এরাই হচ্ছে বেশি সফলকামী। বলার উদ্দেশ্য হচ্ছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কিন্তু মুহাজির, মক্কার সাহাবী, কিন্তু এই তার মধ্যে এই তিনটি গুণাবলী যেভাবে ছিল, অন্য সাহাবীর মধ্যে এই গুণাবলী নাই। অন্য সাহাবীদের মধ্যে থাকলেও তিনি যেভাবে এই তিনটি গুণাবলীকে সম্পূর্ণ করেছেন, অন্য সাহাবায়ে কেরাম সেভাবে করতে পারেনি। তিনি সবচেয়ে অলৌকিক, সবচেয়ে আলাদা এই তিনটা গুণার মধ্যে। যেমন ঈমান, ঈমানের ক্ষেত্রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ঈমান নিয়ে এসেছেন পুরুষদের ক্ষেত্রে। তিনি সর্বপ্রথম ঈমান আনয়নকারী। আর শুধু তাই নয়, তাফসিরে রুহুল বয়ান, ইবনে আসাকির, তারিখে দমেশক, নুজাতুল মাজালিস এবং খাসায়েসুল কুবরার মতো কিতাবের মধ্যে রয়েছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে গিয়েছিলেন। সেখানে তিনি একটি স্বপ্ন দেখেন, আর এই স্বপ্নের ব্যাখ্যা তাবির জানার জন্য তিনি সেখানকার একটি পাদ্রীর নিকটে গিয়ে স্বপ্ন খুলে বলেন, আমি এরকম এরকম স্বপ্ন দেখেছি। ওই স্বপ্ন শুনে ওই পাদ্রী জিজ্ঞাসা করল, মান আইনা আনতা, আপনি কোথা থেকে এসেছেন? মক্কা, মক্কা থেকে এসেছি। মিন আইয়িহা, আপনি কোন গোত্রের? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কুরাইশ গোত্রের। এরপর জিজ্ঞাসা করলেন, আপনি করেন কি? ক্বালা তাজির, আমি একজন ব্যবসায়ী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন। তো ওই পাদ্রী তখন বলল যে আপনার জন্য সুসংবাদ রয়েছে, কারণ আপনি যে জনবস্তিতে থাকেন মক্কাতে, সেখানে খুব শীঘ্রই একজন নবীর আবির্ভাব হবে এবং আপনি সে নবীর সাথী এবং খলিফা হবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পূর্বে থেকেই তা জেনে নিয়েছিলেন। এরপর তিনি যখন মক্কাতে তশরিফ নিয়ে আসলেন, তো কাউকে কিছু বলেন নাই, কাউকে কিছু শেয়ার করেন নাই। তিনি সরাসরি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, আর প্রিয় নবীকে গিয়ে প্রথমেই জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা দলিলু আলা মা তাদঈ, আপনি যে দাবি করেছেন যে আপনি আল্লাহর রাসূল, আপনি নবী, এর দলিল দিন। তখন আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ক্বালা আর-রু'য়াল্লাতী রায়াতা বিশ-শাম, হে আবু বকর, আমি যে আল্লাহর রাসূল, আমি যে আল্লাহর নবী, এর স্পষ্ট দলিল হচ্ছে তুমি শাম দেশে যে স্বপ্ন দেখেছিলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু চালাকি করে কাউকে কিছু বলেন নাই। এমন না হয় কেউ বলুক যে হ্যাঁ পূর্বে থেকে কেউ মহানবীকে বলে দিয়েছিল, তাই তিনি মক্কাতে এসে কাউকে কিছু বলেন নাই।
কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানলেন কিভাবে? আর স্বপ্ন তো অনেক গোপন একটা বিষয়। স্বপ্ন কিন্তু আমাদের স্বপ্নের ব্যাপারে সেই জানতে পারবে যাকে আমরা বলবো, আর যদি কাউকে না বলে কেউ জানতেও পারবে না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গভীরের এবং গোপন কথা জেনে ফেললেন, যে তুমি শাম দেশে যে স্বপ্ন দেখেছিলে আমি হচ্ছে ওটার তাবির, আমি হচ্ছে ওটার ব্যাখ্যা। তো এই শোনার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়ে আসলেন। তো প্রথম শর্ত কত অলৌকিক না? সর্বপ্রথম ঈমানও নিয়ে আসলেন। আর কিভাবে করে ঈমান আনলেন? প্রথম শর্তের ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কেউ নাই। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, ওয়াল্লাযীনা হাজারু, এবং যারা হিজরত করেছে, আল্লাহ বলেছেন না। এবং হিজরত কিন্তু আবার অন্যান্য সাহাবীদের থেকে আবু বকর সিদ্দিকের সবচেয়ে আলাদা। কারণ অন্যান্য সাহাবায়ে কেরামগণ কেউ একা, কেউ দলবদ্ধভাবে বন্ধুরা মিলে নিজেদের মতো করে হিজরত করেছে, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্য কারোর সাথে নয়, বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করেছে। একা, প্রিয় নবীর সাথে আর কোনো সঙ্গী নাই, তিনি একা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করেছেন। আর এটাকেই কেন্দ্র করে আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত অবতীর্ণ করেছেন, যেখানে আল্লাহ তাআলা হিজরতের আলোচনা করতে গিয়ে বলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন প্রিয় নবীর সাহাবী। ইরশাদ হচ্ছে ইয হুমা ফিল গর, যখন তারা দুইজন প্রিয় নবী এবং আবু বকর সিদ্দিক পাহাড়ের গুহার মধ্যে ছিলেন, ইয ইয়াকুলু লি সাহিবিহি, তখন প্রিয় নবী নিজের সাথীকে বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, দুঃখ বোধ করো না, টেনশন নিও না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। যত সাহাবায়ে কেরাম আছে প্রিয় নবীর, ও সকল সাহাবীর পরিচয় আমরা হাদিসে পাই। কারণ কোরআনে পাকের মধ্যে কোনো সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে মেনশন করেন নাই, বা আল্লাহ তাআলা কোনো সাহাবীর ব্যাপারে এ কথা বলেনই নাই যে অমুকে হচ্ছে প্রিয় নবীর সাহাবী। পুরা সাহাবীর দলের মধ্যে একমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তিত্ব, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে প্রিয় নবীর ক্ষেত্রে সাথী শব্দ ব্যবহার করেছেন, সাহাবী শব্দ ব্যবহার করেছেন। সাহাবী শব্দটি সাহেব থেকে নির্গত। সাহাবী তো বহু বচন, এক বচন হচ্ছে সাহেব। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয ইয়াকুলু লি সাহিবিহি, আল্লাহ তাআলা এই কথা নির্ধারণ করে দিলেন, হ্যাঁ আবু বকর সিদ্দিক প্রিয় নবীর সাহাবী। এটা কি বোঝা গেল? কেউ যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবী হওয়াকে অস্বীকার করে তাহলে সে কাফির, তার ঈমান থাকবে না। অন্যান্য সাহাবীর ক্ষেত্রে কিন্তু পথভ্রষ্ট তাকে বলবো, কারণ সে হাদিসকে অস্বীকার করছে, কোরআনকে অস্বীকার করছে না, পথভ্রষ্ট বলবো। কিন্তু প্রিয় নবীর আবু বকর সিদ্দিকের ক্ষেত্রে কেউ যদি বলে না ইনি সাহাবী ছিলেন না, তাহলে কোরআনের অস্বীকার হবে। তো এখন বুঝুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। আর এই আয়াতে মোবারকে যখন প্রিয় নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহায় ছিলেন, ওই কথাকে বলা হচ্ছে যে প্রিয় নবী যখন, এর প্রেক্ষাপট কিছুটা এরকম যে হিজরতের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে বাইরে তাশরিফ নিয়ে যান, এবং সর নামক যে মক্কায় অবস্থিত এই পাহাড়ের একটি গুহার মধ্যে তিনি আশ্রয় নেন। কারণ কাফিরেরা প্রিয় নবীর পিছু নিছিল প্রিয় নবীকে হত্যা করার জন্য। তো যখন প্রিয় নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহায় তাশরিফ নিয়ে আসেন, তো প্রিয় নবী মনস্থ করলেন ভিতরে যাওয়ার। আবু বকর বললেন হুজুর এখন যায়েন না, প্রথমে আমি যাই, পুরানো গুহা আমি একটু পরিষ্কার করি, তারপর আপনি যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, তো দেখলেন ওই গুহার মধ্যে ছোট ছোট অনেক রকমের গর্ত। তো তিনি কি করলেন? কিছু তো নাই, নিজের শরীরে কাপড় ছিঁড়ে ছিঁড়ে তিনি ওই গর্তগুলোকে বন্ধ করেন। কিন্তু একটি গর্ত এমন ছিল যার ভিতরে একটি বিষাক্ত সাপ ছিল, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আর কোনো কাপড়ও ছিল না। তো তিনি কি করলেন? নিজের পায়ের গোড়ালি দ্বারা ওই গর্তকে বন্ধ করে দিলেন, আর প্রিয় নবীকে বললেন হুজুর আপনি তাশরিফ নিয়ে আসেন। প্রিয় নবী ভিতরে প্রবেশ করলেন এবং বিশ্রামের জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে, তার রান মুবারকে তিনি শুয়ে পড়লেন। এখন ওই যে গর্ত দিয়ে নিজের পায়ের গোড়ালি বন্ধ করেছিলেন, তার অপর পাশে তো একটা বিষাক্ত সাপ। ওই বিষাক্ত সাপ এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করা শুরু করে দিল। আচ্ছা, আমি এই ঘটনা যে বলছি এটা কিন্তু সকল মুফাসসিরিনে কেরাম নিজেদের কিতাবে বলেছেন, এবং হাদিসে সিহা সিত্তার হাদিসের মধ্যেও আছে, যে বনমাটি কিছু না,
এই যে আয়াত আমি বলেছিলাম যেখানে সাহিব শব্দ ব্যবহার করা হয়েছে, এর তাফসিরের মধ্যে এইসব ঘটনা রয়েছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সাপ দংশন শুরু করলো, বুঝতে পারেন একবার না, সাপ বারবার দংশন করছে, কেন? ওই গর্ত থেকে বের হওয়ার জন্য। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে উঠান নাই। তিনি চিন্তা করলেন প্রিয় নবী তো বিশ্রাম নিচ্ছেন, প্রিয় নবীকে কিভাবে উঠাবো? তিনি চাইলে বলতে পারেন হুজুর একটু উঠেন তো, আমার সাপ আক্রমণ করছে। বলেন নাই তিনি এমন কিছু। তিনি চিন্তা করছেন রাসূলুল্লাহকে আমি উঠিয়ে দিব, তিনি বিশ্রাম নিচ্ছেন। আর কত বড় সৌভাগ্যের বিষয়, আমরা সারা জীবন অপেক্ষায় থাকি যে স্বপ্ন যোগে একবার হলেও প্রিয় নবীর দিদার করে ফেলি। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত কাছে থেকে দিদার লাভ করছেন। যদি আমাদের পায়ের উপর কেউ শুয়ে পড়ে, তাহলে আমরা কত কাছে থেকে তার দিদার করতে পারবো না? তিনি কত একা, আবার একা তিনি কত মজা নিচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবীর দিদার করেই যাচ্ছেন তো করেই যাচ্ছেন। আবার আরেকদিকে সাপের আক্রমণ, সাপ আক্রমণ করেই যাচ্ছে। সহ্য না করতে পেরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চোখ থেকে অশ্রু প্রবাহিত হইল, অশ্রু প্রিয় নবীর গাল মুবারকে গিয়ে পড়ল। প্রিয় নবী উঠে বললেন কি ব্যাপার? তখন এই অবস্থা। আচ্ছা দেখুন, এখানে কি বুঝার বিষয়, জান বাঁচানো কিন্তু ফরজ, নিজের জীবন বাঁচানো দ্বীনে ইসলামের মধ্যে কিন্তু ফরজ, মনে রাখবেন। এর জন্য আত্মহত্যা করা হারাম। কেউ যদি নিজে থেকে আত্মহত্যা করার ফলে তার জন্য হারাম। আর যেভাবে আত্মহত্যা করবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাকে সেভাবে শাস্তি দিতে থাকবে। কেউ যদি 5 তলা থেকে লাফ দিয়ে দেয়, আত্মহত্যা করে ফেলে, আল্লাহ তাআলা তাকে ওই ততটুকু উঁচু স্থান থেকে বারবার তাকে ফেলতে থাকবে কিয়ামত পর্যন্ত। কেউ যদি বিষ খেয়ে নেয়, বিষ খাওয়ার সময় শরীরে যে কষ্ট হয়েছিল, ওই কষ্টই কিয়ামত পর্যন্ত তার শরীরে হতে থাকবে। এটা হারাম আত্মহত্যা করা, কারণ জীবন বাঁচানো ফরজ। সর্বক্ষেত্রে নিজের জীবন বাঁচাতে হবে। এখানে সাপ আক্রমণ করে যাচ্ছে, বিষাক্ত সাপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবীকে উঠান নাই। যেখানে প্রিয় নবী শুধু বিশ্রামই নিচ্ছিলেন, উঠিয়ে দিতে পারতেন, হুজুর একটু উঠেন, কিন্তু তিনি বলেন নাই। আচ্ছা, অপরদিকে আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কিন্তু নামাজ কাজা করে দিলেন, কিন্তু প্রিয় নবীকে উঠান নাই। এটাও হাদিসে মুবারাকাতেই রয়েছে। আসরের নামাজের সময় ছিল, এই আসরের নামাজকে সলাতুল উস্তা বলা হয়েছে। আর খুব ইম্পর্টেন্ট একটা নামাজ, আর খুব সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আসরের নামাজে, কারণ এটা সময় কম থাকে। আপনি দেখতে না দেখতে কখন মাগরিবের সময় হয়ে গেলে বুঝতে পারবেন না। কোনো সময় আধা ঘন্টা, কোনো সময় 45 মিনিট, কোনো সময় 1 ঘন্টা, খুব কম সময় থাকে। তাই এটাকে অনেক প্রাধান্য দেওয়া হয়েছে। আর কোরআনে পাকে সলাতুল উস্তা বলা আছে, এটাকে মধ্যকার নামাজ। 5 ওয়াক্তের মধ্যে এটা মধ্যকার নামাজ। তো এই নামাজের সময় ছিল, প্রিয় নবী ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে শুয়ে পড়লেন, বিশ্রাম নিচ্ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারতেন হুজুর উঠেন, আমি একটু নামাজ পড়ে ফেলি, কিন্তু না, তিনি জানতেন নামাজ তো পেয়েছি ইনার মাধ্যমেই, ইনাকে কেন উঠাবো? তো দেখেন, দুইজনই কোরবানি দিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন কোরবানি দিচ্ছেন একদিকে, অপরদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নামাজ কাজা করে দিচ্ছেন আরেকদিকে। কেন? কারণ তারা জানতেন যে যত ফরজ ইবাদত রয়েছে, যত আল্লাহর নফল ইবাদত, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত রয়েছে, এসব কিছু হচ্ছে শাখা প্রশাখা। এসব কিছু কি? শাখা প্রশাখা। মূল গোড়া তো হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি। মূল গোড়া হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহর সন্তুষ্টি তখনই যখন প্রিয় নবীর সন্তুষ্টি হবে। তো তারা যখন পরীক্ষার সম্মুখীন হয়, তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান। কেউ নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করলো না, কেউ নামাজ কাজা করতেও দ্বিধাবোধ করলো না। কিন্তু এরপরেও আমার প্রিয় নবীও কম নয়। প্রিয় নবী জাগ্রত হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ক্ষত স্থানে নিজের থুতু মুবারাকা লাগিয়ে দেন, নিজের মুখের পানি লাগিয়ে দেন। এর ফলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল যন্ত্রণা এবং কষ্ট দূর হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পুরস্কার দিলেন? দোয়া করলেন, আল্লাহ সূর্যকে ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা সূর্যকে ফিরিয়ে দিলেন, বলে এখন নামাজ পড়ে শেষ করে ফেলো। আবার নামাজও পড়লেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার মাগরিবও হয়ে গেল সাথে সাথে। হ্যাঁ, আমরা কিন্তু অনেকে মনে করি যে সূর্য উদিত হয়েছিল, আবার উল্টো দিকে ফিরেছিল আসরের সময়, কিন্তু ততক্ষণ পর্যন্তই সূর্য নিজের স্থানে বিদ্যমান ছিল যতক্ষণ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 রাকাত নামাজ পড়ছিলেন। এমন না যে নামাজের পর সে আবার নিজের নিয়ম অনুযায়ী আস্তে আস্তে করে ডুবে গেল, না, ওই সূর্য নিজের স্থানে থেমেছিল শুধু ততক্ষণ পর্যন্ত হযরত আলীর জন্য। আমরা সূর্যের অপেক্ষায় থাকি না, কখন জোহর হবে, কখন আসর হবে, কখন মাগরিব হবে। আমরা কিন্তু সূর্যের অপেক্ষায় থাকি, কখন ফজর হবে, কখন এখন কয়টা বাজে, আচ্ছা আমার একটা দিকে কাজ, একটা পর্যন্ত অপেক্ষা করি। আমরা সূর্যের অপেক্ষায় থাকি। আর সেদিন সূর্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষা ছিল যে হযরত আলী 4 রাকাত পড়ে নিক, তারপর আমি আবার চলে যাব, আমি আবার মাগরিবের নামাজ
সময় শুরু করে দিব। সূর্য হযরত আলীর অপেক্ষায়। এটা হচ্ছে প্রিয় নবীর জন্য যে কুরবানি দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক মহান পুরস্কার দিয়েছে। কারণ মনে রাখবেন, সমস্ত ইবাদত দ্বীনে ইসলামের সব শাখা প্রশাখা মূল স্তম্ভ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আর ওই আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় নবীর সন্তুষ্টির মাধ্যমে। আমরা যা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। কিন্তু এটা মনে রাখবেন, যা বলার মূল বিষয়, যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান ছিলেন বিধায় প্রিয় নবীর পরে হযরত আবু বকর সিদ্দিককেই প্রথম খলিফা নির্ধারণ করা হয়, উনাকেই প্রথম খলিফা হিসাবে নির্বাচন করা হয়। তাই কোনো রকমের ওয়াসওয়াসা বা আপত্তি যদি মনের মধ্যে চলে আসে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই কেন প্রথম খলিফা, হযরত উমর ছিলেন, হযরত উসমানে গনি ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি, বরং সকল সাহাবীরা জানতেন যে প্রিয় নবীর পর সবচেয়ে মর্যাদাবান হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক, আর ইনি হচ্ছে সবচেয়ে বেশি এরকম ব্যক্তি যে আমাদের খলিফা হওয়ার যোগ্যতা রাখেন। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আর কিছুদিনের মধ্যেই আমাদের মাঝে রজব মাসের আগমন হতে যাচ্ছে। এই রজব মাস কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি মাস। এটাকে কিন্তু বীজ বপনের মাস বলা হয়, ইবাদতের ক্ষেত্রে বীজ বপনের মাস বলা হয়। হযরত সাইয়্যিদুনা আল্লামা সাফসুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে রজবুল মুরাজ্জাব হচ্ছে বীজ বপনের মাস, আর রজবের পর যে আরবিক মাস তা হচ্ছে শাবানুল মুআজ্জাম, এটা হচ্ছে পানি সেচ দেওয়ার মাস। আর রমজানুল মুবারক হচ্ছে ফসল কাটার মাস, আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদান নেওয়ার মাস। তো এই মাসে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করা উচিত, এই রজবে রোজা রাখার উচিত। বর্ণিত আছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে একটি নহর আছে যেটাকে রজব বলা হয়, সেটার পানি দুধের চেয়ে অধিক সাদা আর মধুর চেয়েও বেশি মিষ্টি। যে কেউ রজব মাসে একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে এ নহর থেকে পানি পান করাবেন। শুধু তাই নয়, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জামিউস সগীর হাদিসের কিতাবের মধ্যে যে রজব মাসের প্রথম দিনের রোজা, রজবের প্রথম দিনের রোজা 3 বছরের গুনাহের কাফারা। কত বড় একটি সওয়াব, 3 বছরের পুরো আমরা যা গুনাহ করেছি এর কাফারা। আর দ্বিতীয় দিনের রোজা 2 বছরের গুনাহের কাফারা, এবং রজব মাসের তৃতীয় দিনের রোজা 1 বছরের গুনাহের কাফারা, আর প্রত্যেক দিনের রোজা 1 মাসের গুনাহের কাফারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রজব মাসে বেশি বেশি করে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার তৌফিক দান করুক। এই 3টি মাসকে আমরা যেন কাজে লাগাই। অনেক পূর্বে থেকেই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এই 3টি মাস ধারাবাহিকভাবে রোজা রাখা। 3টি মাসে তিনি রোজা রাখতেন, ইবাদত করতেন, কোরআনের তেলাওয়াত করতেন। আমরা এই 3টি মাসকেও ইবাদতের মধ্যেই কাটাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দাও ইখলাস এমন